দেখো আজকে তোমাদের জন্য পার্টস অফ স্পিচের পার্ট 1টা শুরু করছি, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচের বাংলা মানে কি? পার্টস অফ স্পিচ মানে কি? পদ বা বাক্যাংশ। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? এই তোমরা যে সেন্টেন্স লিখছো সেই সেন্টেন্সের প্রতিটি শব্দ বা অংশকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে বোঝা গেল একটা সেন্টেন্সের প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বুঝা গেল? তাহলে কি বললাম? সেন্টেন্সের প্রতিটি শব্দ বা প্রতিটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। লেখো সবাই খাতাতে লেখো। তো দেখো একটা সেন্টেন্স লিখছি, আই গো টু স্কুল এভরি ডে। ঠিক আছে? দেখো এই বোর্ডে একটা আমরা সেন্টেন্স লিখলাম। সবাই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ? কি লেখা আছে বলো বোর্ডে? বলো কি লেখা আছে? আই গো টু স্কুল এভরি ডে। এটা একটা কি সেন্টেন্স? সেন্টেন্স কি তোমরা সবাই জানো? কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করবে সেটা হচ্ছে সেন্টেন্স। যেমন আই একটা শব্দ, গো একটা শব্দ, টু একটা শব্দ, স্কুল একটা শব্দ, এভরিডে শব্দ। তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে এই আর এই সেন্টেন্সের প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে এই যে সেন্টেন্স আমরা লিখলাম, প্রথমে কি লিখলাম? আই। এই আইটা এটা বলা হচ্ছে প্রোনাউন। আইটা কি বললাম? আইটা কি বললাম? প্রোনাউন। এই যে গো, এই গোটা হচ্ছে ভার্ব। তাহলে গোটা কি বললাম? ভার্ব। এই যে টু, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। টুটা কি বলা হলো? প্রিপোজিশন। তারপর দেখো স্কুল, এই স্কুলটা কি? স্কুলটা নাউন, এটা নাম বোঝাচ্ছে। এভরিডে, এই এভরিডে হচ্ছে অ্যাডভার্ব। এভরিডে বা তুমি ডেলি বলতে পারো, প্রত্যেক, ডেলি, এই দুটো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? এভরিডে বা ডেলি। ঠিক আছে? এই ডেলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আলাদা আলাদা নাম দেবো। প্রত্যেকটা ওয়ার্ডের লিখলাম আলাদা আলাদা নাম। কোনটা নাম দিলাম নাউন, কোনটা ভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা অ্যাডভার্ব। বুঝা গেল? এই যে একটা অংশ একটা নাম, আর এই একটা অংশ বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আশা করি পার্টস অফ স্পিচ বুঝা গেল। তুমি বলো পার্টস অফ স্পিচ কাকে বলে, এখানে এসে বলো। এই দিকে না থাকে, বলো পার্টস অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্স বা প্রতিটি বাক্যে শব্দ বা তার অংশকে পার্টস অফ স্পিচ বলে। ওরকম কিছু বলেছি আমি? কি বলেছি? যে সেন্টেন্সের একটা সেন্টেন্সের প্রতিটা শব্দ বা প্রতিটা অংশকে পার্টস অফ স্পিচ বলে। কি বলা হলো? এটা সেন্টেন্সের বা কোনো বাক্যের, এটা সেন্টেন্সের প্রতিটা শব্দ বা প্রতিটা অংশ কি বলা হয়? পার্টস অফ স্পিচ। এই একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সে কি লেখা আছে বলো? আই গো টু স্কুল এভরি ডে। এই যে আই গো টু স্কুল এভরি ডে, এই সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড রয়েছে? পাঁচটা। পাঁচটা ওয়ার্ড কি কি, কোনটা কোন পার্টস অফ স্পিচ বলো? আইটা হচ্ছে প্রোনাউন, গোটা হচ্ছে ভার্ব, টুটা হচ্ছে প্রিপোজিশন, স্কুলটা হচ্ছে নাউন, এভরিডেটা হচ্ছে অ্যাডভার্ব। এভরিডে বা ডেইলি, ডেইলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? এই যে দেখো এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলো আর বিভিন্ন নাম দিই। ঠিক আছে? তো এই অংশগুলোকে আমরা 8 ভাগে ভাগ করব। কোভাবে ভাগ করে বললাম? 8 ভাগে। আর সেই 8টা ভাগ লেখো, যা বসে দেখো। প্রথম ভাগ হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, পাঁচে হচ্ছে অ্যাডভার্ব,
ছয় হচ্ছে প্রিপোজিশন, সাথে হচ্ছে কনজাংশন, আর এটা হচ্ছে ইন্টারজেকশন। দেখো প্রত্যেকটা বাংলা বানানটা আমরা পাঁচ মিনিটে লিখে নেব। নাউন মানে হচ্ছে বিশেষ্য পদ, প্রোনাউন মানে সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ পদ, ভার্ব মানে ক্রিয়াপদ, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ পদ, প্রিপোজিশন মানে পদাবলী অব্যয়। এই প্রথম পাঁচটা হচ্ছে পদ আর শেষের তিনটা হচ্ছে অব্যয়। প্রিপোজিশন মানে কি? পদাবলী অব্যয়। কনজাংশন মানে হচ্ছে সংযোজককারী অব্যয়। আর ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। ঠিক আছে, তাহলে এই যে বাক্যের প্রত্যেকটা অংশকে আমরা বললাম পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করছি। নাউন মানে বিশেষ্য পদ, প্রোনাউন মানে সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ পদ, ভার্ব মানে ক্রিয়াপদ, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ পদ, প্রিপোজিশন মানে পদাবলী অব্যয়, কনজাংশন মানে সংযোগকারী অব্যয়, ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। এতটা পরিষ্কার বোঝা গেল? আকাশ এসে একটু বুঝাই দাও আমাদের কি বুঝলি। এসো তুমি, এই যে 8টা ভাগ কিছু বললাম একটু আমাকে বুঝাই দাও। প্রিপোজিশনের 8টা ভাগ হলো নাউন। নাউন মানে হলো পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করছি আমরা। 1 নাউন, 2 প্রোনাউন মানে সর্বনাম, 3 অ্যাডজেক্টিভ মানে বিশেষণ পদ, 4 ভার্ব মানে ক্রিয়াপদ, 5 অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ পদ, 6 প্রিপোজিশন মানে পদান্বয় অব্যয়, 7 কনজাংশন মানে সংযোগকারী অব্যয়, 8 ইন্টারজেকশন মানে খুব ভালো হয়েছে, যাও। তাহলে আজকের ক্লাসে আমরা এতটাই রাখছি। পরের ক্লাসে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডেফিনেশন এক্সাম্পল আলোচনা করব। পরের ক্লাসে থাকছি তোমার জন্য নাউনটা। ঠিক আছে, আজকের মতো ক্লাস এতটা।